শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমাদের দেশের মানুষেরা বলে থাকে শবে বরাত, হাদিসের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। এই শাবানের মধ্য রজনী বা প্রচলিত যে শবে বরাত কথাটি রয়েছে, এই শবে বরাতে কোনো নির্দিষ্ট আমল আছে কিনা সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে জানব ইনশাআল্লাহ। মূলত কোরআন সুন্নাহর মধ্যে শবে বরাতের স্পেশাল কোনো আমল সহিভাবে সাব্যস্ত হয়নি। এ সম্পর্কে অনেক ধরনের দুর্বল হাদিস রয়েছে, জাল হাদিস রয়েছে, সহি কোনো হাদিস বর্ণিত হয়নি। তবে একটি হাদিসকে শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ তিনি গ্রহণযোগ্য পর্যায়ের বলেছেন। হাদিসটি হচ্ছে ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শাবানের মধ্য রজনীতে তার সৃষ্টির প্রতি তিনি দৃষ্টি দিয়ে থাকেন, এবং যার মধ্যে কিনা শিরিক নেই এবং হিংসা বিদ্বেষ নেই, এই ধরনের ব্যক্তিদেরকে তিনি ক্ষমা করে থাকেন। তো আপনি যদি স্বাভাবিকভাবেও যেভাবে প্রতিদিনের ইবাদতগুলো সম্পাদন করেন সেইভাবে ইবাদত সম্পাদন করে যদি ঘুমিয়েও থাকেন, আপনার মধ্যে যদি শিরিক না থাকে, আল্লাহর সঙ্গে যদি আপনি কাউকে শিরিক না করেন, এবং আপনার মধ্যে যদি অন্যের প্রতি হিংসা বিদ্বেষ না থাকে, তাহলেও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এছাড়া শবে বরাতের স্পেসিফিক কোনো ইবাদত আমলের কথা সুন্নাতে বর্ণিত হয়নি। অর্থাৎ আমাদের দেশে যেমন মসজিদে সমবেত হয়ে যাওয়া, 12 রাকাত সালাত আদায় করা, এরপরে মুকসিদুল মুমিনিন দেখে যে সমস্ত ইবাদতগুলো করা হয়, এগুলো কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়।